হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা ব্লগ। তো ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর হ্যাঁ, এখন বাজে 8:10। আর আমি বুঝতেই পারছো আমার কিন্তু টোটালি স্নান টান সব হয়ে গেছে। যাব একটু বাইরে, তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজকে আমার একটু বাইরে যাব। কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর হ্যাঁ, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বাবুর জন্য দুধ রুটি ভিজানো হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঘরটা তবে আজকে স্কিপ করে গেছি, ঘর আজকে মুছবো না, কারণ হয়ে উঠবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাব। কারণ আজকে বলছে অনেকটা তাপ থাকবে। আর আমরা যাচ্ছি বাঁকুড়ার সাইড, তো বাঁকুড়ার সাইডে না আরো তাপটা বেশি লাগে। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে যাব ভেবেছি, জানি না কতদূর কি পেরে উঠবো, কারণ আমি বলি সকাল সকাল বেরোবো, কিন্তু আমার সেই বেড়ে যায় 10টা। তো দেখা যাক কি কতটা কি করতে পারি, তাড়াতাড়ি বেরোবার অবশ্যই চেষ্টা করব, কারণ বাইকে করে যাব, প্রচন্ড রোদ। আমরা যেমন তেমন, ছোট বাচ্চা আছে, ওর একটু প্রবলেম হয় রোদে। তো এখন যাব বাবুকে ওঠাতে। তোমাদের দাদা ভাই আরে উঠে নিচে আছে ওরা এখন। আর আমি তো স্নানটাও করে নিয়েছি, বাবুকে উঠাতে হবে, খাওয়াতে হবে, স্নানও দেখি করিয়ে দেবো, নাহলে ওখানে গিয়ে করাবো, তাতে কোনো ব্যাপার না। তো আমার মনে হয় করিয়ে নিয়ে যাওয়াই ভালো। ওখানে তো একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, অনুষ্ঠান বাড়ি বলতে মানে কি বলবো তোমাদের, সবই বলবো, একটু পরে বলবো, এখন বলবো না। তো এখন তো তাহলে চলো বিভানকে একটু উঠিয়ে নি। বিভান, চলো, চলো বাবা, চলো চলো, যাবে না? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি রেডি হও। দেখো আমার আজকে চান টান সব হয়ে গেছে। যতক্ষণে ও উঠুক ততক্ষণ আমি একটু চাদর টাদর গুলো গুছিয়ে ওঠো 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 ওঠো। ও যদি দেরি করে দেয় না, ওকে সকালবেলায় ওঠানোটা এতটা মুশকিল হয় না, কি বলবো। আর তোমাদের একটা জিনিস দেখায়, ও রাতের বেলায় এইগুলো নিয়ে ঘুমায়। এই যে এগুলো এক ধরনের চকলেট, তো এগুলো নিয়ে এখন ঘুমায়। ওর হাতে কিছু না কিছু রাখতেই হবে, না ও ঘুমাবে না। চলো বাবা, চলো চলো চলো, এদিকে এসো সোনা বাচ্চা। ওই লে বাবা, আমার সোনা বাচ্চা, কুটু 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 কুটু। আজকে তাড়াতাড়ি উঠতে হবে না, আমরা যাবো না? তুমি যাবে না? তুমি ঠাম্মির কাছে থাকবে? থাকবে কি? হ্যাঁ, যাবে? থাকো থাকো, ঠিক আছে ঠিক আছে। বলে দাও গুড মর্নিং, বলে। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, বলবে না কেন? কেন? কেন লজ্জা লাগবে? লজ্জা লাগবে তোমার? তো এই যে ঘুম চোখে এখন একে তুলে নিয়েছি। চলো এবারে ওকে ব্রাশটা করাই। কোনগুলো? জেঠাই, জেঠাই তোমাকে ভালোবাসে না, ওই জন্য জেঠাই তোমাকে ওগুলো নিয়ে এসছে তোমার জন্য গো। তো চুলটা ফার্স্টে বেঁধে নি একটু, এমনি বলতো জাস্ট একটা ক্লেচার আটকে নেবো। হ্যাঁ, কুই চকো? ওইটা বাবা খেলো না কালকে রাত্রেবেলায়, ওই চকোটা। ই, বাবা খেলো চকোটা, দেখলে না? তুমি বললে খাবো না, সেই জন্য বাবা খেয়ে নিল। বুঝতে পেরেছ? শোনা বাচ্চা, খুব ভালো ছেলে আমার, গুড বয়। বলে বলে, বলে বলে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, কত পড়াশুনো করে দেখো। খাতায় লিখে লিখে আর খাতা ভর্তি করে দিয়েছে, তাই এখন হাতে পায়ে। আজকে তো আজকে তো তাও কম আছে, এক এক টাইম না পুরো একদম হাতে গায়ের মধ্যে লিখে রাখে, মানে জাস্ট কিছু বলার নেই একে। তো চলো আমি তো ফার্স্টে রেডি করিয়ে নি। হ্যাঁ, তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ করো, একদম কিন্তু স্কিপ করবে না। চলো, একদম স্কিপ করবে না ব্লগটা। ফ্রিজে কোনো চকলেট নেই বাবা। ঠিক আছে, চলো আমরা ফ্রিজে দেখে আসি কি চকলেট আছে। হ্যাঁ, দেখি কোথায় তোমার ফ্রিজে চকলেট আছে, দেখা যাক। ফ্রিজটা খোলো, খোলো ফ্রিজটা খোলো। এই যে, না দেখো চকলেট আছে না, কোথায় চকো আছে?
এটা তো এখন খেতে পাবে না, এখন একটু ঠান্ডা হোক, গরম ঠান্ডা আছে গরম। কোথায়? ও আচ্ছা আচ্ছা, এই ছোট্ট চকলেটটা, ঠিক আছে। কি ঠান্ডা? ঠান্ডা তো হবে বাবা, ফ্রিজে ছিল না। চলো এবার কিন্তু ভালোভাবে ব্রাশ করে নাও, মুখ ধুয়ে নাও, চান টান করে নাও। মাথায় চান করবে না? ঠিক আছে, মাথায় চান করতে হবে না। আমরা রীতিমতো বাইরে বেরিয়ে গেছি, তারপর গাড়িটা একটু পাম্প দিয়ে নিলাম, অনেকটা দূর যেতে হবে, একটু পাম্পটাও কম ছিল। আর জানো তো এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে আর কিছু ভিডিও শেয়ার করা উঠলো না, কারণ আমি কি ড্রেস পরছি না পরছি। তো এই যে এই একটা নতুন কুর্তি, যেটা আমি গতকালই কিনে নিয়ে এসেছিলাম, এই কুর্তিটা এখন পরে নিয়েছি, তার সঙ্গে অক্সিডাইজের জুয়েলারি। দেখতে দেখতে পৌঁছে গেছি বৌদির বাবার বাড়ি। তো এখন আমরা রীতিমতো সবাই বসে গল্প করছি, আর আমার কাকিমা, সেজো কাকা, আমার বোন সবাই ওরাও এসেছে বৌদিদের বাড়ি। আর বাবু এখন ওর মিমির কাছে চুলটা বেঁধে নিচ্ছে, কারণ আজকে সকালবেলায় ওর বাবাই ওকে স্নান করিয়েছে, তো পুরো চুল টুল ভিজিয়ে দিয়েছে স্নান করাবার টাইমে। বাড়ি থেকে বেরোবার টাইমে যেমন তেমন ভাবে চুলটা বেঁধে দিয়েছিলাম বাবু। তো এখন আমি বোনকে বললাম তুই এবার ভালো করে চুলটা বেঁধে দে। আর এদিকে চলছে রান্নার তোড়জোড়, যেটা তৈরি করছে আমার বৌদির বাবা আর বৌদির মা। তো এখন ওদের প্রায় রান্না প্রায় কমপ্লিটই বলতে পারো, আমরা এসে দেখছি প্রায় অর্ধেক রান্নায় হয়ে গেছে। আর দেখো বাবুর এক সাইডে প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে, কোনো মতে চুলটা বাঁধতে চাইছিল না। আর আমার কাকু কি করেছে না, একটা বেলুন ফেটে গেছিল, ওইটাকে একটা মুখ দিয়ে সে ছোট্ট মতন করে না, ওটা করে বাবুকে বলছে দেখ এবার তোর গায়ে ফাটিয়ে দেবো। ওই ভয়ে ও এখন চুপটি করে বসে আছে। তো তারপর আমরা চলে এলাম বৌদিদের ওপরে, আর বৌদিদের ওপরে এই সাইডে রয়েছে দুটো রুম। আসলে বৌদিরা হচ্ছে দুই বোন। আর বৌদিদের ওপর থেকে দেখো ওদের বাড়িটা ঠিক এরকম দেখায়। ওখানে কি সুন্দর ভাবে পলিথিন দিয়ে দিয়েছে যাতে গাড়িগুলো রোদ না পায়। আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের মতো করা রয়েছে, ওখানে হচ্ছে কীর্তন। আসলে আমরা বৌদিদের বাড়ি কীর্তন শোনার জন্য এসেছি, কীর্তন শোনা তো না, জাস্ট একটু মজা করবো, একটু খাওয়া দাওয়া এইটুকুই। আর দেখো কিছু কিছু ঘরে তো রীতিমতো চেয়ার টেবিল বসিয়ে দিয়েছে, কারণ অনেক লোকজন হয় বৌদিরাই বলছিল। আমরা তো এবছর ফার্স্ট টাইম এলাম, এসে কিন্তু খুব ভালো লাগলো, খুব মজা হলো। বৌদিদের বাড়ি ঘোরাঘুরি করে চলে এলাম একটু সাজুগুজু করার জন্য। আসলে বাড়ির থেকে আমি কাজল লাগিয়ে আসিনি, প্লাস এত ঘেমে গেছিলাম কি বলবো, আমি এসে পরে ভালোভাবে মুখ টুক ফ্রেশ করে ধুয়ে আবার একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, কারণ অনেক লোকজন হয়েছে, আর ফটোও তুলবো একটুখানি। আর কীর্তন বলে তো কথা বলো, সাজুগুজু না করলে হয়। আর ওইদিকে আমার কাকিমা একটু রেডি হয়ে নিচ্ছিল। তারপরে দেখি বাবু, কাকু আর বিদুর নিয়ে চলে এসেছে আইসক্রিম। তো বাবু তো এখানে একটা ভার কিনে নিয়েছে, যেটা ওর ফেভারিট আইসক্রিম, আর আমাদের জন্য নিয়ে এসেছিল এই চকলেট আইসক্রিমটা। আইসক্রিমটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। তা আমার কাকু এক প্লাস্টিক একদম আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য, সেগুলো আমি এক এক করে খাচ্ছিলাম। আর এইদিকে আমি তোমাদেরকে আমার পুরো লুকটা দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে, আমার সোনা বেটাটাকে কেমন লাগছে ও চুলটা বেঁধে। আমার বোন দেখতে পাচ্ছ কি সুন্দর চুলটা বেঁধেছে। আর এইদিকে দেখো আমি আইসক্রিমটা যেই খুলতে গেলাম, আইসক্রিমটা গলে গেছিল আর কাঠিটা বেরিয়ে চলে এলো, ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর আইসক্রিমটার ভেতরে আমি আবার কাঠিটা ভরে খাচ্ছিলাম। আইসক্রিমটা কিন্তু প্রচন্ড টেস্টি ছিল। তোমাদের দাদা ভাই আর সবাই বাইরে থেকে খেয়ে এসছে, তাই ওরা বাড়িতে খায়নি। আমি, বোন, কাকিমা আমরা কিন্তু বাড়ির মধ্যে আইসক্রিমটা খাচ্ছিলাম। ওই যে দেখো আমার ছোট্ট বেবিটা এখন ভার নিয়ে বসে আছে। তারপর চলে এলাম একটু অনুষ্ঠান দেখতে বাইরের দিকে, আর এত গরম কি বলবো। আমার দাদা এখন বাবুকে ঘোরাতে নিয়ে এসছে বাইরে, আর আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম একটু ছাওয়ার মধ্যে। ওখানটা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা একটা মন্দির, আমার বৌদিদেরই মন্দির ওটা। আর এই যে আমি আর আমার বোন এখন এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা বলি করছিলাম যে বাপরে বাপ, এত গরমে কি কোনো কীর্তন হয়, কেন একটু ঠান্ডার মধ্যে হতে পারে না, তাহলে একটু ভালো করে খোলামেলা ভাবে ঘোরা যায়, সবকিছু কাজ করা যায়। তো বৌদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় 5:30 নাগাদ।
তারপরই পৌঁছে গেছিলাম আমরা দুর্গাপুর ব্যারেজ, যেখানে দেখবো আমরা আরতি। আমি তো অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো, কিন্তু বলে না যে ঠাকুর যতদিন না চাইবে না তোমার কখনো আশা হবে না। তো ফাইনালি আজকে আমার ওই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। বৌদি যেহেতু অনেকবার এসছে, তাই বৌদি বলে যে চলো, উপরে একটা সূর্য মন্দির রয়েছে, তো ওটাই আমরা এখন সবাই মিলে প্রণাম করার জন্য এসেছিলাম। আর উপর থেকে দেখো ভিউটা কি সুন্দর। এখানে সবাই এখন লোক জড়ো হয়ে গেছে, একটু পরে আরতি স্টার্ট হবে। আসলে কি বলতো, দুর্গাপুর ব্যারেজের সামনে যে আরতিটা হয় সেটা একদম টাইম ধরা বাঁধা, 6:30 থেকে কিন্তু স্টার্ট হয়। তার আগেও হবে না, তার পরেও হবে না। তো এখানে দেখতেই পাচ্ছ ঠিক কত লোক। আর হ্যাঁ, ভাবো না যে শুধু একদিন, প্রতিদিন কিন্তু এই পরিমাণে ভিড়টা থাকে। কোনো কোনো টাইম তো এর থেকেও বেশি ভিড় হয়ে যায় শুনেছি। আমি তো ফার্স্ট টাইম, তাই আমি এতটা ভালোভাবে জানি না, মানে অন্যের মুখ থেকে শোনা। আর হ্যাঁ, যাদের সামনাসামনি বাড়ি বলতে গেলে তো তারা মনে হয় রোজই আসে। আসলে কি বলতো, এই নদীর ঘাটে কিন্তু বসে থাকতেও বেশ ভালো লাগে। আর দেখো, আমরা কিন্তু সবাই মিলে এখন সিঁড়ির মধ্যে বসে পড়েছি। আর ওই পেছনে রয়েছে বাবু আর বৌদির বোন, ওদের কিন্তু বন্ডিং বেশ ভালো। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আরতি প্রায় স্টার্ট হয়ে গেছে। এখন ধূপ দিয়ে আরতি করছে, তারপরে ঘন্টা দিয়ে করেছে, মানে অনেক কিছু দিয়ে আরতি করেছে। আসলে সবকিছু দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমার তো সবচেয়ে ফেভারিট পার্ট হলো যেটা প্রদীপ দিয়ে করে, মানে এত বড় প্রদীপটাকে যখন উঠিয়ে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আগে জানো তো 5 জন মিলে করতো, এখন জানি না কেন 3 জন মিলে করছে। বৌদি বলছিল যে আগে 5 জনই হতো। তো 5 জন হোক চাই 3 জন হোক, আরতি দেখতে কিন্তু বেশ লাগে। আর হ্যাঁ, তোমরা কে কে দুর্গাপুর ব্যারেজে আরতি দেখতে এসেছো একবার কমেন্ট করে জানিও তো। তো দেখো, এখন স্টার্ট করে দিয়েছে ধুনো, যেটা দেখতেও ভালো লাগছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রচন্ড, তাই ধুনোটা আরো উঠছে। আর সবচেয়ে ফেভারিট পার্ট হলো এইটা, যেটা হচ্ছে প্রদীপ দিয়ে করে। তো তোমরা একটু দেখো। রীতিমতো আমরা আরতি টারতি দেখে একটু ঝালমুড়ি টালমুড়ি কিনলাম, তারপরে চলে এলাম বাড়ি। সেই ভিডিওগুলো আর করা হয়নি কারণ আর শরীর চলছিল না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে বলে দিও। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।